চোখে চোখ রেখে ভালো লাগা তো তৈরি হতেই হবে, আর নয়তো তো কাজ করা যায় না, তাই না? একজন শিল্পী হয়েছে বলেই যে তার সবকিছু পাবলিকলি করতে হবে এমনটাও না। অভিনয় করতে হলে অনেক কিছু অবজার্ভ করতে হয়, অনেক ক্যারেক্টার অবজার্ভ করতে হয়। বিউটি ইজ ইম্পর্ট্যান্ট, আউটার বিউটি, বাট ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেত্রী মাকনুন সুলতানা মাহিমা, যিনি অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন। মাহিমা, যেহেতু আপনাকে প্রায়শই বিভিন্ন নাটকে দেখা যাচ্ছে, বিভিন্ন চরিত্রে, আসলে নিজের পছন্দের চরিত্র কোনটি? রোমান্টিক নাকি অন্য কোনো ঘরানার চরিত্র আপনার পছন্দ? চরিত্র আসলে সব ধরনের চরিত্রই করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যেই ক্যারেক্টারের না, তার থেকে একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার আমার প্লে করার জন্য বেশি ভালো লাগে। কারণ যেটা আমার টাইপের সিমিলার, ওটাতে তো আসলে খুব একটা চ্যালেঞ্জ নেই। বাট যেটা আসলে আমার আমার নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে অন্য কিছু করার সুযোগ আছে, যেখানে এই টাইপের ক্যারেক্টার করা আমার কাছে পছন্দের। বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী প্রিভিয়াসলি যারা কাজ করেছেন, যারা এখন সিনিয়র, তাদের মধ্যে থেকে কাউকে পছন্দের কখনো ছিল কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই ছিল। যেমন একটু আগের কথা যদি বলি, সুবর্ণ মোস্তফা, তারপরে নুসরাত ইমরোজ, তিশা, এদের কাজ আমার সবসময়ই ভালো লেগেছে, এবং এখনও পছন্দ করি। তাদের কোনো কাজ আসলে দেখতে ভালো লাগে। সম্প্রতি তো আমাদের বাংলাদেশে বন্যা পরিস্থিতির একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সেক্ষেত্রে অভিনয় শিল্পীরা অনেকেই এগিয়ে এসেছেন, আবার অনেকেই যাচ্ছেন না। সেটা নিয়ে অনেক নেটিজেনরা অনেক মন্তব্য করছেন, কেন যাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে আসলে বন্যা দুর্গতদের পাশে কি শিল্পীদের থাকা সবারই উচিত কিনা? আসলে কারণ আপনাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা তো অনেক, আপনাদেরকে ফলো করে, সেই দিকটার থেকে বিবেচনা করে আপনার কিছু বলার আছে কিনা? না, আসলে যদি আমার সামর্থ্যে থাকে যে আমি কারো হেল্প করতে পারি, সেখানে তো অবশ্যই করা উচিত। আর এখানে আমাদের বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি বন্যার কারণে, ভেরি স্যাড। আসলে আমরা বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগছে। এখনও অবস্থা খুবই খারাপ। তো এখানে হচ্ছে যে যার জায়গা থেকে যতটুকু করতে পারে তার ততটুকু করা উচিত বলে আমি মনে করি। এবং ইটস নট লাইক যে যাদেরকে আমরা দেখছি তারাই করছে, সহযোগিতা করছে তারা, এবং যাদেরকে দেখছি না তারা সহযোগিতা করছে না, এমনটা না। কেউ হয়তো তার যেমন যদি সে কিছু করে, সেটা হচ্ছে সবার সামনে প্রকাশ করতে পছন্দ করে যে না, আমি এটা করছি, আমি চাই যে আমি এটা সবাই জানুক, এবং তাতে করে 5টা মানুষ ইন্সপায়ার হয়ে যেন তার এই ভালো কাজের সাথে থাকে, এরকম। আবার কেউ কেউ আছে যে না, আমি যেটা করছি এটা আমি চাই যে এটা আমি সিক্রেটলি করব। সো আমি দুটাকেই সমর্থন জানাই। আসলে অনেকে তো বলছেন যে আসলে লোক দেখানো, ছবি তুলছেন বা ভিডিও করে পোস্ট দিচ্ছেন, এই বিষয়টি অনেকে পছন্দ করছেন না। আবার অনেকে যারা দিচ্ছেন না তাদেরকে নিয়েও কথা হচ্ছে যে তারা তো আসলে করছেন না। তো এই ক্ষেত্রে আসলে একজন শিল্পীকে কি করবে, আসলে এটা আপনি কি মনে করেন? না, এটা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। একজন শিল্পী হয়েছে বলেই যে তার সব কিছু পাবলিকলি করতে হবে এমনটাও না। আবার একজন শিল্পী হয়েছে বলে যে সে পাবলিকলি করলে তার কোনো প্রবলেম, এটাও আমি মনে করি না। আমার কথা হচ্ছে যে এটা পুরোটাই ব্যক্তিগত, যে আমি কি করছি এটা আমি যদি চাই মানুষকে দেখাতে, তাহলে আমি দেখাবো। আমি যদি না চাই, আমি দেখাবো না, শেষ। অভিনেত্রী মাহিমার একটু ব্যক্তিগত বিষয়ে জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে যখন আপনার কাজের একটা বিরতি থাকে, ধরেন কোভিড যখন কোভিড চলছিল বাংলাদেশে, তখন অনেকের কাজ একদমই বন্ধ ছিল। তো এরকম সিচুয়েশন তো বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে আসছে বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে আপনি যখন বাসায় থাকেন বা এই সময়টা টাইম স্পেন্ডটা কীভাবে করেন? কোভিডের টাইমে যেটা হয়েছে যে আমি তখন বরিশাল চলে গিয়েছিলাম। তো আমরা ফুল ফ্যামিলি একসাথে সময় কাটিয়েছি। আমরা সবাই বাড়িতেই ছিলাম। আমার বাবাকে অনেক কাছে পেয়েছি। নর্মালি দেখা যায় বাবা হচ্ছে কাজের কারণে খুব বেশি সময় দিতে পারতেন না, কিন্তু এই সময়টা আসলে আমরা সবাই একসাথে বাসার মধ্যে কি বলবো, বিভিন্ন গেমস খেলেছি, লুডো খেলেছি, তারপর কার্ডস খেলেছি, একসাথে খাওয়া দাওয়া, সব কিছু মিলে এভাবেই আসলে সময়টা পার হয়েছে। আচ্ছা, তাহলে সবার সাথে সময় দিয়েই সময়টি পার হয়। কিন্তু আপনার অভিনয়ের যে একটা চর্চা, সেটা তো দেখা যায় যে একটা বিরতি চলে যায়। তো তখন আবার এই বিরতি কাটিয়ে যখন অভিনয় ফিরেন, তখন বিষয়টি আসলে কেমন দাঁড়ায়? না, আমার কাছে মনে হয় কি, অভিনয়ের ব্যাপারটা কি শুধুমাত্র আমি যে ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করলাম এটাই চর্চার ব্যাপার
সেটা না, সেটা হচ্ছে অভিনয় করতে হলে অনেক কিছু অবজার্ভ করতে হয়, অনেক ক্যারেক্টার অবজার্ভ করতে হয়, অনেক বই পড়তে হয়, অনেক মুভিজ দেখতে হয়। তো এই সময়টা তো আসলে আমরা যখন রেগুলার কাজ করি পাই না, তাই না? যখন একটা বিরতি চলে আসে তখন কি হয়, আমাদের জন্য এটা সুবিধা হয় যেন আমরা সিনেমা দেখতে পারি বা টুকটাক বই পড়তে পারি, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার অবজার্ভ করতে পারি আমাদের আশেপাশে যারা আছে। এভাবে করেও কিন্তু চর্চাটা হয় আসলে। আচ্ছা মাহিমা, আপনার তো আসলে চোখের প্রশংসা এবং আপনার ফেইজে তিলের প্রশংসা অনেকেই করেন বা হাসির প্রশংসা। তো আসলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য আসলে কোন বিষয়টি থাকা গুরুত্বপূর্ণ বলে আপনি নিজে মনে করেন? আমার কাছে মনে হয় যে বিউটি ইজ ইম্পর্ট্যান্ট, আউটার বিউটি, বাট ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে ওটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। সো দিন শেষে যদি আপনি একটা ভালো মনের অধিকারী হন, হ্যাঁ, আপনার মনটা যদি সুন্দর থাকে, না আপনি যদি মানে পজিটিভিটি ছড়াতে পারেন আশেপাশে এবং সবসময় পজিটিভ একটা মোটিভ নিয়ে থাকতে পারেন, তাহলে ওই ব্যাপারটা না আপনার আর মানে সব কিছুর ভেতর থেকেই প্রকাশ পায়। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মাহিমার চোখে চোখ রেখে ভালো লাগার মানে এই সংখ্যাটা কেমন? যে অনেক অনেক মানুষের সাথেই তো কাজ করেছেন, অনেক মানে আপনার অভিনেতার কথাই যদি বলি, যেহেতু অনেক নাটকে কাজ করা হয়েছে, অনেকের সাথে কাজ করা হয়েছে, নতুন পুরানো অনেকের সাথে, মানে চোখে চোখ রেখে কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়েছে কিনা কিন্তু বলতে পারেননি, এমন কিন্তু কিছু হয়েছে কিনা কখনো? চোখে চোখ রেখে ভালো লাগা তো তৈরি হতেই হবে, আর নয়তো তো কাজ করা যায় না, তাই না? তো যখন আমি ওই ক্যারেক্টারটাতে থাকি, মনে করেন যে আমি আজকে মাহিমা না হয়ে আমি আজকে বর্ষা, তো ওই বর্ষার সাথে এই ক্যারেক্টারের অপোজিটে আছে মনে করেন যে রুদ্র, ঠিক আছে? তো বর্ষা তো রুদ্রকে ভালো না লাগলে তাদের ওই কেমিস্ট্রিটা বিল্ড আপ হবে না। ওটা তো প্রতিনিয়তই আমাদের এক এক যেই দিন যেই চরিত্রে থাকি ওভাবে করে ভালো লাগাটা আনতেই হয় ক্যারেক্টারের প্রয়োজনে। কিন্তু যদি আমি বাস্তব জীবনে বলি যে আসলে নিজের থেকে এরকম আসলে ওভাবে কোনো হিরো বা কোনো আমার অভিনয় শিল্পী সহশিল্পীর প্রতি এরকম কোনো ফিল হয়নি এখনো।